মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এবার খেতাবপ্রাপ্ত ৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়ে স্মারকখাম উন্মোচন করল ফিলাটেলিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পিএবি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শনিবার রাজধানীর জিপিও এর ডাক বিভাগের সভাকক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় বস্ত্র ও পাটমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, মাসরুরুল হক সিদ্দিকী বা কমল সিদ্দিকী বীর উত্তম ও মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রমকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, মুক্তিযোদ্ধারা সফল, কারণ বাংলাদেশকে আমরা এখন পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রের জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারি। 161 জন রাজাকারকে আমি জাস্ট আমার কাছে আত্মসমর্পণ করার পরে আমার বাড়িটি তো খালিয়াজুরিতে আমি আমার ওই শাল্লা ক্যাম্পে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম এবং পরে খবর পেয়েছিলাম যে 161 জনের মধ্যে 80 জনকে সুকুমার মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল, মোটামুটি ভেড়ামোহনা নদীর পানিতে গুলি করে ভাসায় দিয়েছে। অতএব চাক্ষুষ রাজাকারদের বিচার আমার মনে হয় ওইটা বাংলাদেশের প্রথম। ওগুলো যদি বেঁচে থাকতো আজকে শাল্লার অবস্থা আরও ভয়ঙ্কর হয়তো হতে পারত। যাই হোক, আমি মনে করি যে এরকম চিহ্নিত রাজাকাররা ছাড়া বাংলাদেশের মানুষ আমাদেরকে, আমি অন্তত আমার মনে হয় আমরা প্রত্যেকে এখানে যে কয়জন আছে সবাই বলতে পারবো, আমাদেরকে যদি জনগণ তথ্য না দিত, আমাদেরকে যদি জনগণ আশ্রয় না দিত, খাবার না দিত, তাহলে আমাদের পক্ষে যুদ্ধে আসলে টিকে থাকা সম্ভব ছিল না। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে তাদের বীরত্ব গাথার সেই দিনগুলোর কথা তুলে ধরেন। গোলাম দস্তগীর গাজী বলেন, স্বাধীন বাংলাদেশে এমনও দিন গেছে যখন তাদের পালিয়ে বেড়াতে হয়েছিল। আমরা যে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য করেছি, আমাদের নিজেদের জন্য নয়। কারণ আমরা বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে যুদ্ধ করতে গিয়েছিলাম। বাঙালিরা অন্ধকার থেকে আলোয় আসবে, তাই আমরা সেই যুদ্ধে গিয়েছিলাম। তারপরে আবার সেই পাকিস্তানপন্থীরা অনেকের ক্ষমতা আসার পরে আমাদের সেই উন্নয়নটা হয়নি। আমাদের মুক্তিযোদ্ধারা আমরা পালিয়ে বেরিয়েছি। বাংলাদেশের থেকেই আমরা মুক্তিযোদ্ধারা পালিয়ে বেরিয়েছি। এটাও একটা করুণ কাহিনী আমাদের জন্য। যাই হোক, বঙ্গবন্ধু কন্যা তিনি এসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলেন, ভাতা বাড়িয়ে দিলেন। সেই সঙ্গে সারা দেশের, সারা জনগণের উন্নয়ন হয়েছে। কারণ আমরা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি। মধ্যমায়ের দেশে মানে আমাদের আর্থিক সঙ্গতি অনেক বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, বেশিরভাগ মানুষই ভালো আছে। হয়তো সবাই কিছু কিছু হয়তো সবাই সেই জায়গা পৌঁছতে পারেনি, বেশিরভাগ মানুষই আমরা ভালো আছি। আমরা উন্নত বিশ্বের দিকে যাত্রা শুরু করেছি। কমল সিদ্দিকী ও মাহবুব উদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এখনও সক্রিয়। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। পাকিস্তানের অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গেছিল। খবর না পেলে কার সঙ্গে যুদ্ধ করবে, কাকে মারবে। যাই হোক, তো আমি সেই জন্যে উদ্যোক্তাদের ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ শুধু না, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ভবিষ্যতে আরও এরকম অনুষ্ঠান হলে অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আশা করব আমরা সবাই যুক্ত হতে পারব। এই দেশকে ধ্বংস করার জন্য যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পরপরই উঠে পড়ে লেগেছিল, তাদের প্রতিভূ কিন্তু এখনও বাংলাদেশে বিচরণ করছে। তাদের সেই ষড়যন্ত্রের হাত থেকে আমাদের যদি এই দেশটাকে চিরায়ত করতে হয়, বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিবর্তিত করতে হয়, শেখ হাসিনার উন্নত বাংলাদেশে যদি পরিণত করতে হয়, তাহলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে অবশ্যই একতাবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই সে লড়াইয়ের এক একজন সৈনিক হবেন।
পরে ৩ বীর মুক্তিযোদ্ধার ছবি সংবলিত স্মারকখাম এবং ফিলাটেলিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত ৮টি পোস্টকার্ডের মোড়ক উন্মোচন করা হয়।